সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে আপকামিং জিডি পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার থেকে 20টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, নিম্নের কোন শব্দটি ক্রিকেটের সাথে সম্পর্কিত নয়? অপশান এ স্প্রিন্ট, অপশান বি ক্রিজ, অপশান সি হ্যাট্রিক, অপশান ডি ফলো থ্রু। উত্তর অপশান এ স্প্রিন্ট ক্রিকেট খেলার শব্দ নয়। কত সালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল? এ 126 খ্রিস্টপূর্বাব্দে, বি 550 খ্রিস্টপূর্বাব্দে, সি 326 খ্রিস্টপূর্বাব্দে, ডি 400 খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডার ভারত আক্রমণ করে 326 খ্রিস্টপূর্বাব্দে। নিম্নের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অশওয়ারি ফিস্ট পালিত হয়? অপশান এ কর্ণাটকে, বি রাজস্থানে, সি মধ্যপ্রদেশে, ডি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। অশওয়ারি ফিস্ট পালিত হয় আন্দামানে। নিম্নের কোন দেশটি ভারতের প্রতিবেশী দেশ নয়? এ ভুটান, বি নেপাল, সি জাপান, ডি মায়ানমার। ভারতের প্রতিবেশী নয় জাপান। পরের প্রশ্ন, আমদানিকে দেশীয় উৎপাদনের সাথে প্রতিস্থাপন বা প্রতিস্থাপনের নীতিকে কি বলা হয়? অপশান এ আন্তর্জাতিক বাণিজ্য, বি আমদানি প্রতিস্থাপন, সি আমদানি উদারীকরণ, ডি রপ্তানি ভিত্তিক উন্নয়ন। আমদানির সাথে দেশীয় উৎপাদনের প্রতিস্থাপনকে আমদানি প্রতিস্থাপন বলে। দাবা খেলায় স্টেলমেট কি? অপশান এ একটি দাবা খেলার প্রথম পদক্ষেপ, অপশান বি একজন খেলোয়াড়ের জন্য বিজয়ী অবস্থান, অপশান সি এমন একটি পরিস্থিতি যখন খেলোয়াড়ের রাজা চেক করা হয়, অপশান ডি একজন খেলোয়াড়ের রাজার কোনো বৈধ চাল নেই যার ফলে খেলা ড্র হয়। স্টেলমেট কথার অর্থ সম্পর্কিত অপশান ডি সত্য, অর্থাৎ কোনো বৈধ চাল না থাকার জন্য খেলা ড্র হয়। নিম্নের মধ্যে কে ভারতরত্ন পুরস্কারের প্রাপক ছিলেন? 1 লতা মঙ্গেশকর, 2 ভূপেন হাজারিকা। উত্তর অপশান সি উপরোক্ত উভয়ই ভারতরত্ন পেয়েছেন। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 19-এর 1-এর বি নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? অপশান এ একটি সংঘ বা সমিতি গঠন করার অধিকার, অপশান বি বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার, অপশান সি ভারতের ভূখণ্ডে অবাধ যোগাযোগের স্বাধীনতার অধিকার, অপশান ডি শান্তিপূর্ণভাবে এবং নিরস্তভাবে একসাথে যোগদান করার অধিকার। উত্তর অপশান ডি শান্তিপূর্ণভাবে এবং নিরস্তভাবে যোগদান করার অধিকারের উল্লেখ রয়েছে। ফেডারেশন অফ দ্য ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কত সালে গঠিত হয়েছিল? এ 1920 সালে, বি 1923 সালে, সি 1917 সালে, ডি 1927 সালে। কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গঠিত হয় 1927 সালে। জয়দেবের গীতগোবিন্দের অষ্টপদী গাওয়া ও নৃত্য নিম্নের কোন নৃত্যশৈলীতে করা হয়? এ কত্থক, বি যক্ষগণ, সি মণিপুরী, ডি ভারতনাট্যম। উত্তর অপশান সি মণিপুরী নৃত্যে করা হয়। 11 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের 8টি প্রধান শিল্পের মধ্যে একটি নয়? 1 কয়লা, 2 অপরিশোধিত তৈল। উত্তর অপশান ডি উপরোক্ত কোনটিই নয়। নিম্নের কোন রাজ্য 2023 সালের সেপ্টেম্বর মাসে চাওয়াত-ই বাজার উদ্যোগ চালু করেছে? এ গোয়া, বি বিহার, সি ঝাড়খণ্ড, ডি মেঘালয়। চাওয়াত-ই বাজার উদ্যোগ চালু করেছে গোয়া রাজ্য। অধাতুগুলি ইলেকট্রোনেগেটিভ কারণ তারা এ ইলেকট্রন ত্যাগ করে, বি ইলেকট্রন গ্রহণ করে, সি ইলেকট্রন প্রতিস্থাপন করে, ডি দুটি ইলেকট্রন ত্যাগ করে। অধাতু ইলেকট্রোনেগেটিভ কারণ তারা ইলেকট্রন গ্রহণ করে। 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নের উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে কোনটির সাক্ষরতার হার সবচেয়ে বেশি? এ আসাম, বি মণিপুর, সি মিজোরাম, ডি নাগাল্যান্ড। সাক্ষরতার হার সবচেয়ে বেশি মিজোরামের। 15 নম্বর প্রশ্ন, নিম্নের কোন বিশিষ্ট ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী যিনি ওডিসি নৃত্যশৈলীর জন্য বিখ্যাত? তিনি নিউ দিল্লিতে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন এবং 1992 সালে পদ্মভূষণে ভূষিত হন। অপশান এ হেমা মালিনী, বি সোনাল মানসিংহ, সি মল্লিকা সারাভাই, ডি রুক্মিণী দেবী অরুণ্ডলে।
ওডিসি নৃত্যশৈলীর জন্য বিখ্যাত সোনাল মানসিংহ। ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে ব্রিটেনে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত করা হয়েছিল? ব্রিটেনের লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান পান মনমোহন সিং। নিম্নের কোন ধারার অধীনে ভারতের সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দায়ের করা যেতে পারে? এক ৩২ নম্বর ধারার, বি ৪০ নম্বর ধারার, সি ২৭০, ডি ২২৬। সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করা যেতে পারে ৩২ নম্বর ধারার অধীনে। জানুয়ারি ২০২৩ সালে নিম্নের কে ভারতীয় বিমান বাহিনীর ভাইস চিফ হিসাবে নিযুক্ত হয়েছেন? এ সন্দীপ সিং, বি অনিল খোসলা, সি অমরপ্রীত সিং, ডি হরজিত সিং আরোরা। বিমান বাহিনীর ভাইস চিফ অমরপ্রীত সিং। ভারতীয় খেলোয়াড় নবজোৎ কৌর নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত? এ হকি, বি ব্যাডমিন্টন, সি লন টেনিস, ডি টেবিল টেনিস। নবজোৎ কৌর হকি খেলার সঙ্গে যুক্ত। আজকের শেষ প্রশ্ন, রিং অফ ফায়ার নিম্নের কোন মহাসাগরে অবস্থিত? এ প্রশান্ত মহাসাগরে, বি ভারত মহাসাগরে, সি আর্কটিক মহাসাগরে, ডি আটলান্টিক মহাসাগরে। রিং অফ ফায়ার প্রশান্ত মহাসাগরে অবস্থিত।